হিজরত করে আমার মায়া নবী মদিনায় যায়। যাওয়ার পরে ওই জায়গায় উস্তুনে হান্নানার দিকে নবী পিঠ মুবারক লাগায়া হেলান দিয়া দিয়া নবী বয়ান করে। ওই সময়ে নবীর সময় মসজিদে নববীর মিম্বার তখন হয় নাই। যখন উস্তুনে হান্নানা মৃত খেজুর গাছের দিকে নবী পিঠ মুবারক লাগায়, উস্তুনে হান্নানার জীবনটা বড় ধন্য হয়ে যায়, তার দেহটাও বড় ধন্য হয়ে যায়। হঠাৎ করে একদিন যখন মসজিদে নববীর মিম্বারে দাঁড়ায়া নবী যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়ায়া যায়, নবী শুনে রে কে যেন গুনগুনায়া গুনগুনায়া কান্না করে, কে যেন বিনয়া বিনয়া গুনগুনায়া গুনগুনায়া কান্দে। নবী শোনার পরে জানায়া দেয় সাহাবায়ে কেরামেরা, কে আসো তোমরা, তোমরা চোখের পানি ফেলায়া কান্না করো, কে কান্না করো, আমি গুনগুনিয়ে কান্নার শব্দ কেন পাইলাম? সাহাবায়ে কেরাম বলে, ও পয়গম্বর, আপনার চেহারা দেখলে আমার মনটা ভালো হয়ে যায়, আমাদের মনটা বড্ড ভালো হয়ে যায়। যখন দুঃখের মধ্যে পড়ে যায় আপনার চেহারা দেখলে সব দুঃখ মুছে চলে যায়। ও পয়গম্বর আমার, আপনি তো আমাদের কাছে এত পরিমাণে প্রিয়, আপনারে দেখলেই মায়া লাগে, আপনারে দেখলেই আমাদের এত পরিমাণে ভালো লাগে। ও নবী আমার, চোখের পানি ফেলে কান্না করলে আপনি তো দেখতেন, আমাদের চোখে পানি নাই, আমরা চোখের পানি ফেলে কান্না করি না। মায়ার নবী জানায়া দেয়, তাহলে কে চোখের পানি ফেলে কান্না করি? রহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মিম্বার থেকে নাইমা এবার নবী যখন উস্তুনে হান্নানার দরবারে যায়, মৃত খেজুর গাছ যায় দেখে মৃত খেজুর গাছটা গুনগুনায়া কান্না করে। নবী ডেকে বলে, উস্তুনে হান্নানা, কেন তুমি চোখের পানি ফেলায়া বিরহের বেদনায় কান্দো? উস্তুনে হান্নানা বলার পরে নবীরে জানায়া দেয়, পয়গম্বর আমার, মক্কা থেকে হিজরত করে আপনি মদিনায় আসার পরে আপনি পিঠ মুবারক দিয়া ঢেলান দিলেন, আমার জীবনটা পরিপূর্ণ ধন্য হয়ে গেল। আমি আমার জীবনটারে এত পরিমাণে ধন্য বানাইছি। ও পয়গম্বর, আপনার পিঠ মুবারক আমার দেহের মধ্যে লাগার পরে আমার জীবনটা বড় ধন্য হয়ে গেল। নবী গো, এখন আপনি মসজিদে নববীর মিম্বারের মধ্যে গেলেন, ওখানে গিয়ে আপনি সুন্দর করে দাঁড়ায়া খুতবা দেওয়ার জন্য দাঁড়ায়া গেলেন। আপনার পিঠ মুবারক আর আমি পাবো না, এই জন্য আমি বিরহের বেদনায় চোখের পানি ফেলায় কান্না করি। আপনার দেহ মুবারকের ছোঁয়া আর আমি উস্তুনে হান্নানা পাবো না, এই জন্য চোখের পানি ফেলায়া বিরহের বেদনায় কান্না করি। বড় আল্লাহু আকবার। এই জন্য আমি চোখের পানি ফেলায়া বিরহের বেদনায় কান্দি, আপনার ছোঁয়া যে আর পাবো না। উস্তুনে হান্নানা নবীর বিরহের বেদনায় কান্দে, নবীর ছোঁয়া মুবারক, নবীর দেহ মুবারক, নবীর পিঠ মুবারকের কোন ছোঁয়া পাবে না। এই চিন্তা করে উস্তুনে হান্নানা কান্দে। আর আশিকে রাসূল যারা আছেন তারা কান্দে, আরে নবীরে জিন্দেগিতে পাইলামই না, যদি পাইতাম তাহলে তো আবু বকর আমার সঙ্গী হইতো, তাহলে তো ওমর আমার সঙ্গী হইতো, উসমান রাদিয়াল্লাহু আনহু আমার সঙ্গী হইতো, আলী রাদিয়াল্লাহু আনহু আমার সঙ্গী হইতো। এই জন্য আশিকে রাসূলের এত পরিমাণে পাগল হয়ে যায়, এরা মদিনায় যাওয়ার জন্য চোখের পানি ফেলায় গুনগুনায় গুনগুনায় কান্দে। যারা নবীর সত্যিকারের আশিক বন্দারে দেখবা রাত গভীরে ঘুম থেকে জেগে যায়, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া 2 রাকাত নামাজ আদায় করার পরে রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো, জীবনে একবার হলেও আমারে মদিনায় লয়া যাও, জীবনে একবার হলেও আমারে মক্কায় লয়া যাও। এই ময়দানে যারা আসতেন, এখানে এমন কেউ নাই যে মদিনায় যাইতে চায় না, এমন কেউ নাই যে মক্কায় যেতে চায় না। মদিনার একজন কাটিয়া আসে গয়া আমার নবীর শরীরে নবীর রওজায় যায় সালাম দিতে চায় না, আরাফাতের ময়দানে যাইতে চায় না, এমন কোন বান্দা এই জায়গার মধ্যে নাই। ও আল্লাহর বান্দারা, কে আসো মদিনায় যাবা, মক্কায় যাবা, আরাফাতের ময়দানে যাবা, আমার নবী যেই জায়গাগুলোর মধ্যে পাড়ায়া পাড়ায়া যেই জায়গাগুলোরে পরিপূর্ণ ধন্য বানায়া দিল, ওই জায়গায় যাইতে চাও কারা কারা? আমি মুসাফির মানুষ, তোমাদের জন্য আমার রবের দরবারে আবদার জানাবো, কারা কারা মক্কায় যেতে চান, মদিনায় যেতে চান? 2টা হাত তুইলা আমার আল্লাহরে দেখা। আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক তুমি বক্তা শ্রোতা উভয়কেই দান করো। সকলেই পড়িয়া আমিন। আরো জোরে পড়েন না আমিন।
আল্লাহ যারা যাইতে পারছে বার 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 যাওয়ার তৌফিক তুমি দান করো, পড়ে না আমি। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সবাই পড়তে হবে, আমার সাথে বলতে হবে। মনে বড় আশা ছিল, সবাই মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল। পড়েন না, বলেন না একটু, মনে বড় আরব সাগর পাড়ি দিব, নাই কো আমার তোরি পাখি নয় তুপুরি, যাব জানাতে ভোর করি। আরব সাগর পাড়ি দিব, নেই কো আমার তোরি পাখি নয় তুপুরে, যাব জানাতে ভোর করি। আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছি সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল, বলেন না, মনে বড় আশা আছে, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ জীবনে একবার হলেও মদিনায় যাওয়ার মতো তৌফিক তুমি সব ভাইকে দান করো। উস্তুনি হান্নানা জানায় দিল, পয়গম্বর আমি আপনারে দেখতে পাইনি, আপনার পিঠ মুবারক আমার দেহের মধ্যে লাগে না, এই জন্য আমি বিরহের বেদনায় চোখের পানি ফেলায় কান্না করি। নবী কয়, আয় উস্তুনি হান্নানা, তুমি চোখের পানি বন্ধ করে দাও, আমি তোমার জন্য 4টা দোয়া রবের দরবারে করব। 1 নম্বরে নবী দোয়া করলেন, আও উস্তুনি হান্নানা, আমি তোমার জন্য রবের দরবারে দোয়া কইরা দিলাম, আল্লাহ পাক যাতে করে তোমারে জীবিত বানায়া দেয়। উস্তুনি হান্নানা বলে, নবী আমার এই দোয়া লাগবে না, আমি জীবিত হইবার চাই না। 2 নম্বরে দোয়া করলেন, আয় উস্তুনি হান্নানা, আমি তোমার জন্য দোয়া কইরা দেই, আল্লাহ পাক যাতে করে তোমার হায়াতটা কিয়ামত পর্যন্ত বানায়া দেয়। এরপরে উস্তুনি হান্নানা বলে, নবী আমার এই দোয়াও লাগবে না। 3 নম্বরে আবার বলে, উস্তুনি হান্নানা, তোমার জন্য দোয়া কইরা দেই, তোমার দেহেতে যাতে করে আল্লাহ পুরা 12 মাস খেজুর দেয়, একদিনের জন্য যাতে করে খেজুর বন্ধ না করি। উস্তুনি হান্নানা বলে, নবী আমার এই দোয়াও লাগবে না। 4 নম্বরে নবী দোয়া করে দেয়, এই উস্তুনি হান্নানা, আমি তোমার জন্য দোয়া কইরা দিলাম, আল্লাহ পাক যাতে করে তোমার খেজুরের মধ্যে এত পরিমাণে বরকত দেন, সারা বিশ্বের সব মানুষেরা তোমার দরবারে আসবে, তোমার কাছ থেকে খেজুর নিয়া খাবে, এরপরেও শেষ হবে না। আল্লাহ পাক যাতে করে তোমার খেজুর গাছ খেজুরের মধ্যে এত পরিমাণে বরকত বাড়ায়া দেয়। নবী 4টা দোয়া করলেন, উস্তুনি হান্নানা জানায়া দেয়, নবী আমার এই 4টা দোয়ার একটা দোয়া আমার প্রয়োজন নাই গো নবী আমার। ও পয়গম্বর আমার, এই দুনিয়া আমার লাগবে না, আখিরাত আমার কাছে
বড্ড জরুরি গো পয়গম্বর, কারণ দুনিয়াতে কয়দিন আর আপনারে দেখবো, আপনি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আমার আর জীবন্ত বডি দিয়া কোনো লাভ নাই। যেই জায়গায় নবীরে দেখবো না, ওই জায়গায় আমি উস্তুনে হান্নানা। এই দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত আমার বাইচা জায়গাও লাভ নাই। ও নবী আমার, হাসরের ময়দানে যেই জান্নাতের মধ্যে আল্লাহ পাক আপনার মায়া কইরা ঢুকায়া দিবি, আল্লাহর কাছে দোয়া কইরা দেন, আল্লাহ যাতে করে ওই জান্নাতের মধ্যে আমারে ঢুকায়া দেয়, আমি ওই জান্নাতে থাকবো। আর ওই জান্নাতে থেকে নবী আপনারে দেখবো, আমার জীবন বড্ড ধন্য হয়ে যাবে। নবী কয়, ও সাহাবায়ে কেরাম, উস্তুনে হান্নানাকে দুনিয়ার মধ্যে রাইখা লাভ নাই, ওরে মাটির নিচে পুঁতে ফেলে দাও। উস্তুনে হান্নানার জন্য আমি রবের দরবারে আবদার জানাইলাম, এই উস্তুনে হান্নানা দুনিয়া বিলাইনের কোন দোয়া সে গ্রহণ করে নেয় নাই, দুনিয়া লাগবে না, তার নাকি আখিরাত বড্ড জরুরি। আমি রবের দরবারে দোয়া কইরা দিলাম, হাসরের ময়দানে জান্নাতে, যেই জান্নাতের মধ্যে আল্লাহ আমারে নিবি, আল্লাহ পাক উস্তুনে হান্নানারে ওই জান্নাতের মধ্যে রাখবি।